নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা এই ইউটিউবে কটা মাস ধরে শুনছো দুর্গা বাহিনী দুর্গা বাহিনী দুর্গা বাহিনী। আচ্ছা বন্ধুরা, তোমরা সত্যি করে বলো তো, এটা কি সত্যি দুর্গা বাহিনী? মা দুর্গা কি করেছিল সেটা আমরা সবাই জানি। মা দুর্গা অসুরকে বধ করে তিনলোককে শান্তি রেখেছিল, তাই তো? আর এই যে ঢপবাজ বাজাইরা মাসি শাকচুন্নি, এ কি করছে? ইউটিউবে দুর্গা বাহিনীর নাম করে ইউটিউবটাকে অশান্তিতে ভরে রেখেছে। তাই আজকের আমি ওই ঢপবাজ শাকচুন্নিকে বলবো ওর বাহিনীটা কি। তো চলো বন্ধুরা, শুরু হয়ে যাক। হ্যাঁ রে ঢপবাজ, হিড়িম্বা 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 নামটা না নিলে তো দিন ভালো যায় না, না রে ঢপবাজ? আর ঢপবাজ, তুই কার পা চাটবি, কে তোর পা ধোয়া জল খাবে পা ধুয়ে, সেটা শুনিয়ে কী লাভ আছে বল? কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এই যে কন্ট্রোভার্সি মহিলাদের, সব বলবো না, সব কটাকে বলবো না, সরি, অনেক ভালো ক্রিয়েটাররাও আছে কন্ট্রোভার্সি, তারা বাদ দিয়ে কিছু আছে তারা নিজেদেরও চরিত্র বিক্রি করে এবং অন্য লোকের চরিত্র বিক্রি করে পয়সা কামায়। সেরকম কিন্তু আমি না, বুঝেছিস? ঢপবাজ সেই মহিলাগুলোর হাতে গোনার যে নোংরা মহিলাগুলোর মধ্যে আমি পড়ি না, বুঝেছিস? পয়সার জন্য নিজেকে কতটা নামাতে হয় নামিয়ে দেবে। আশা করি এই ধরনের মানুষরা জীবনে ভালো থাকে না। তুইও এক ধান্দাবাজ ঢপবাজ, আর তুই যার পা চাটার কথা বলছিস সেও এক ধান্দাবাজ। এইটুকুনি ভাববি তোর সঙ্গেও কেউ যদি মেশে, সেও ধান্দার জন্যই মিশছে, বিনা ধান্দায় কেউ কারোর সাথে মিশে না। তুইও যেরকম ইউটিউবে ঢুকেছিস এইটার জন্য, বুঝেছিস তো? বুঝে নে, আমি আর কিছু বলতে চাই না। তা তোরা হচ্ছে ধান্দাবাজ, তোরা ধান্দা ছাড়া মানুষদেরকে চিনিস না, বুঝেছিস? ঢপবাজ, তোকে বলছি। আর তুই কী রে দুর্গা বাহিনী দুর্গা বাহিনী দুর্গা বাহিনী, এটা তোর দুর্গা বাহিনী? হ্যাঁ, এটা তোর বাজাইরা বাহিনী। তুই একটা বাজাইরা মাসি, বাজাইরাদের নিয়ে বাহিনী বানিয়েছিস। আর মা দুর্গার কোনো দিন বাহিনী লেগেছে? হ্যাঁ, মা দুর্গা একাই 100, বুঝেছিস? আর তোরা লোককে বলে না কাপুরুষ, তোরা হচ্ছে কাপুরুষী মহিলা, কাপুরুষ আর কাপুরুষী, তোরা হচ্ছে কাপুরুষী মহিলা, এই জন্যে তোদের বাহিনী লাগে, এই যে বাজাইরা বাহিনী। তা শোন, মা দুর্গাকে একদম অপমান করবি না, বুঝেছিস? মা দুর্গা অসুরকে বধ করে তিনলোককে শান্তি ফিরিয়ে দিয়েছিল, বুঝেছিস তো? তিনলোকে। আর তুই ইউটিউবে ঢুকে পুরো ইউটিউবটাকে অশান্তিতে ভরিয়ে দিয়েছিস, বুঝেছিস ঢপবাজ? আর তুই না ভদ্র মহিলা, তুই বলিস ভদ্র মহিলাদের এরকম কথাবার্তা হয় না, ওরা কি ভদ্র হ্যান ত্যান। তুই কি নিজে ভদ্র বলতো? তুই কি নিজে ভদ্র? শাকচুন্নির মতন চুল খুলে বাজাইরা মাসিদের মতন বাজাইরাদের নিয়ে যে বসিস, বাজাইরা বসাস, তুই একবার ভেবে দেখ তো তুই ভদ্র নাকি? তুই যেভাবে গালিগালাজ বের করিস, হ্যাঁ, তুই ঢোকার পর থেকে গালিগালাজের এটা আরও বেশি বেড়ে গেছে। বলছিস না বন্ধ করতে এসছিস? ওই আছে না কিছু ডেবরি চকিরা, তাদের কোনো দম নেই, শুধু ক্যামেরাটা খুলে লোকেরকে নিয়ে নোংরা কথা বলতে পারে, এছাড়া কিছু দম নেই। জানে তোর পা যদি না চেটে কথা বলি, তুই যদি আবার কেস দিয়ে দিস, তোর তো আবার এই দোষ আছে, তোর এইটা বড় দোষ না, বড় গুণ কেস দেবার, এই জন্যে তারা একটু থেমেছে। কিন্তু তুই শুরু করেছিস, লোককে বলছিস
গালিগালাজে কান রাখা যায় না। তুই যখন লাইভ করিস, তুই যখন ঢব্বাজ বাজাইরা মাসি, তুই যখন লাইভটা করিস, কোনো ভদ্র মহিলারা মনে হয় তোর লাইভ দেখে না, কোনো ভদ্রবাড়ির লোকরা মনে হয় তোর লাইভ দেখে না। তোর মতন কিছু মানুষ আছে, তারা তোর লাইভ পছন্দ করে, বুঝেছিস? নিজেকে ভদ্র জাহির করিস, কী ভাষা দিস, কী গালিগালাজ শুরু করিস, কী নোংরাভাবে কথা বলিস, হ্যাঁ? বাকি মহিলা যারা গালিগালাজ করতো তাদের সাথে তুই একই, তুইও বসে বসে মহিলা হয়ে মহিলাদেরকে রেপ করিস, বুঝেছিস? বাজাইরা মাসি, শোন, তোর কথাগুলো যাদের যাদের শুনিয়েছি, যেখানে যেখানে পাঠিয়েছি, তারা কি বলেছে বলতো? বাবা, এ আবার ভদ্র মহিলা, এর মধ্যে তো ভদ্রতার কিছুই নেই, কিচ্ছু নেই, ভদ্রতার কোনো কাজকর্ম কিছুই নেই, গুণ কিছুই নেই। এ নিজেকে ভদ্র মহিলা বলে? আমি কি, হ্যাঁ, এ নিজেকে ভদ্র মহিলা বলে স্যার, আপনারা দেখুন তাহলে, বুঝেছিস? ভদ্র মহিলা জাহির করিস না, হ্যাঁ? বাজাইরা মেয়ে ছেলে একটা, মা দুর্গা মা দুর্গা, দুর্গা বাহিনী করছো, লেংটি মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে। ও মহিলাদের সম্মান দেবে? মহিলাদেরকে দিনের পর দিন বেশে লাইভে বসে গালিগালাজ শুরু করে। ধান্দাবাজগুলো সব একসাথে হয়েছে ধান্দাগিরি করার জন্য। ও ভেবেছে অন্য লোকের মতন আমি। শোন ঢব্বাজ, শাকচুন্নি বাজাইরা মাসি, তোকে বলছি, তুই মোটে ভদ্র না, বুঝেছিস তো? আর তোর এইটা দুর্গা বাহিনী না, তোর এইটা বাজাইরা বাহিনী। আজ থেকে বলে গেলাম, তোর এইটা বাজাইরা বাহিনী। বন্ধুরা, এ যখনই বলবে দুর্গা বাহিনী, এর হয়ে তোমরা প্রতিবাদ করো। মা দুর্গা এরকম নোংরা ছিল? বন্ধুরা তোমরা বলো, মা দুর্গা কি এরকম নোংরা ছিল? ও যে মা দুর্গা দুর্গা বাহিনী করছে, এই ঢব্বাজ বাজাইরা মাসি শাকচুন্নি, হ্যাঁ? তোমরা তো অনেক কিছুতে, আমি অনেক ভালো ভালো ক্রিয়েটার কন্ট্রোভার্সিদেরকে বলছি, তোমরা একে সাথ দিচ্ছ, এ কিসের দুর্গা বাহিনী? হ্যাঁ, তো বাজাইরা মাসি, বাজাইরা বাহিনী, এ তো ওই বাজারাগুলোর মাসি। আর তুই শোন, তুই এই বসে বসে মাঝে মাঝে এসে ডায়লগ দিস না, তোকে এইটাও মানায় না। ডায়লগ মানে গালিগালাজ করিস, তোকে এইটা মানায় না। তুই ওই এই থানা ওই থানা সেই থানায় সেলফি তোল, ওইটাই মানায়। কেসবালি ঢব্বাজ মাসি, তোকে ওইটা মানায়। আর আদারে বাদারে ঘুরে বেড়া, ওইটাই মানায়। দেখাস না মাঝে মাঝে আদাইরা বাদাইরে ঘুরে বেড়াচ্ছিস, ওইগুলোই মানায়, বুঝেছিস ঢব্বাজ? কি সম্মান দেওয়া মাসি রে, কি ভদ্রতা শেখাতে আসে মাসি, ঢব্বাজ শাকচুন্নি বাজাইরা মাসি, হ্যাঁ? লোককে বলিস। আমি একটা কথা না বলেই পাচ্ছি না। কোনো পুরুষ যদি কোনো মহিলাকে গালি দেয়, তখন আমরা বলি বাবা পুরুষটা কীরকম। কিন্তু কোনো মহিলারা যদি, পুরুষরা তো গালি দেয়, সেখানে প্রতিবাদ করা ঠিক আছে, গালি দিচ্ছে কেন পুরুষটা, কিন্তু একটা পুরুষকেও যদি কেউ বিনা দোষে, কোনো মহিলা, তাদের ফ্যামিলি, তাকে যদি ছোট করা হয়, তাহলে সেই মহিলাটাকেও তো বলা উচিত যে বিনা কারণে ওই পুরুষটাকে বলা হচ্ছে। এখানে কি কোনো কিছু নেই? এখানে কি কোনো বিচার, এইরকম বিচার? এই ঢব্বাস যা বলবে তাই? ওই বাজাইরা মাসি, হ্যাঁ, তোর এই ধরনের বিচার? তুই তো প্রথম থেকে এসেছিলিস, ওই যে বাজাইরাগুলোকে গুছিয়ে নিয়েছিলিস, নিজে বাজাইরা বলে বাজাইরাদের নিয়েছিলিস, বাজাইরা বাহিনী তৈরি করেছিলিস। একদম দুর্গা বাহিনী বলবি না, বুঝেছিস? একদম দুর্গা বাহিনী বলে, মা দুর্গাকে অপমান করবি না। মা দুর্গা আমাদের মা, বিশ্বের মা। আর তোদের মতো নোংরাগুলো মা দুর্গা বাহিনী, হ্যাঁ, যেটাতে আসছি। তুই বলছিস তাহলে ও পুরুষ বলে সব কিছু মাথা পেতে সহ্য করবে? এটা কোন জায়গার নিয়ম, কোন দেশের নিয়ম? পুরুষরা কি সব বাড়িতে খেয়ে রেখেছে, সবারটা খেয়ে রেখেছে? হ্যাঁ, বিনা দোষে যেখানে পুরুষরা বলে ঠিক আছে, যে একদম ঠিক, যে পুরুষরা মহিলাদেরকে সম্মান দেবে না কেন, একদম ঠিক, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে না। এটাও তো মাথায় রেখে, একটা পুরুষকে আমি যদি দিনের পর দিন উস্কাই, সেই পুরুষটা কী করে ঠিক থাকতে পারে? যেটা তুই করিস লাইভে বসে, মর্কট হিড়িম্বা হ্যান ত্যান আগরুম বাগরুম। তুই তো চুলকাস এসে, এই ঢব্বাজ, তুই তো চুলকাচ্ছিস, পুরুষদের এসেও তুই চুলকাচ্ছিস। তুই, আমি যেরকম কোনো পুরুষরা গালাগালি দিলে আমি গিয়ে বলি
যে এইভাবে গালাগালি দেবেন না, একদম ঠিক, গালাগালি দেওয়া ঠিক না। কিন্তু কোনো পুরুষকে যদি বিনা কারণে উস্কায়, সেই পুরুষটা কি করবে বন্ধুরা? যদি কেউ একবার চিমটি কাটলো ঠিক আছে, দুবার কাটলো ঠিক আছে, তিনবারের বেলা তো তো করবেই না। আমরা সবাই মানুষ। এই ঢব্বাজ এসে দেখেছো কীরকম করে উস্কায় মানুষকে। এদিকে আবার বিচার তোর হবে তোর হবে, তোর বাজাইরাগুলোকে বল আগে ঠিক করতে, বুঝেছিস? আর একটা কথা বলছি, জানি না কার কি রুচি তোর এই বাজাইরা বাহিনীদেরকে দিনে ঢোকার জন্যে, মানে সব অস্থির হয়ে গেছে, কে অস্থির হয়েছে জানি না। তা একজনের ভিডিও মানে শুনলাম, তোর এই বাজাইরা বাহিনীতে নাকি অনেকেই যোগ দিতে আসছে। থু, এক থু, তোর এই বাহিনীর থু থু, ঢব্বাজ। শোন ঢব্বাজ, এখানে ভিডিওটা রাখছি, আজ থেকে বলে গেলাম, ওইটা তোর বাজাইরা বাহিনী, মা দুর্গাকে একদম, মা দুর্গাকে নিয়ে একদম অপমান করবি না, যার জন্য আমি এই ভিডিওটা করলাম, বুঝেছিস? আর বাজাইরা আদাইরা বাদাইরা ঘুরে বেড়া, ঢব্বাজ শাকচুন্নি, তোকে বলছি, বুঝেছিস? আর ক্ষমতা থাকলে, তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি হিম্মত থাকে, তুই আমার নাম নিয়ে ভিডিও করে দেখা। যেগুলো করেছিস তো সেগুলো আছেই, চিন্তা করিস না, বুঝেছিস? আমি ফাঁকা আওয়াজ দিই না, সেটা তুই অন্তত ভালো মতন জেনে গেছিস। ফাঁকা আওয়াজ করি না। আর পয়সার জন্যে মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, তার নারী নক্ষত্র জেনে এসে অসভ্যদের মতন ঢালতেও বসি না, বুঝেছিস? যে যেটা করবে ইউটিউবে তাকে সেইটা পাল্টা দেবো, নোংরামিগুলো করি না। যখন নিতে পারবো না তখন এর হাতে ধরবো, তার পাতে ধরবো, তার কোলে মাথা গিয়ে ঠুকবো, সেটাও করবো না, বুঝেছিস ঢব্বাজ? সেই রকম আমাকে ভাববি না, আমি তো একদমই না। শুধু ইউটিউব বলে না, বাস্তবেও তাই। মাথা উঁচু করে বাঁচি রে, বুঝেছিস? তোদের মতন পা চাটা না আমি অন্তত। তা বুঝে শুনে কথা বলবি, তোকে না আমি আমার পায়ের ধুলোও মনে করি না, আমার পায়ের ধুলোর অনেক দাম আছে, তাও তোর এক পয়সা দাম নেই, সেই জন্য তোকে আমি দাম দিতে আসি না, আমি জানি তুই কী জিনিস। তো বন্ধুরা, আমি এখানে রাখছি, এবারে অনেকটা বড় হয়ে গেছে আমার এই চুনিয়া মুনিয়াগুলো এসে যদি আমার এই স্ট্যান্ডটা নাড়ায় তাহলে মুশকিল হয়ে যাবে। এখানে একটা জিনিসের মানে সাপোর্ট রেখে ভিডিওটা করি বন্ধুরা, বিশ্বাস করো, নাহলে খুব মুশকিল হয়। এই জায়গাটায় রাখলে স্ট্যান্ডটা আমার ভালোভাবে কথা বলা যায়। তো এইটাই ছিল, তোমাদেরকে বলছি, ওই ঢব্বাজ এইবারে যদি দুর্গা বাহিনী বলে, তোমরা প্রতিবাদ করবে। মা দুর্গাকে অপমান করছে। মা দুর্গা কি এদের মতো অসভ্য ছিল? মা দুর্গা তিনলোকে শান্তি ফিরিয়ে দিয়েছে, তাই তো? আর এরা কি করছে, এই ঢব্বাজ কি করছে? মা দুর্গাকে অপমান করছে। এই জন্য আমি আজ থেকে বললাম ওইটা মা দুর্গা বাহিনী না, ওইটা হচ্ছে বাজাইরা বাহিনী। এই বাজাইরা বাহিনী এসে এই ঢব্বাজ এসে ইউটিউবে একদম অশান্তি ভরে দিয়েছে, নোংরামিতে ভর্তি করে রেখেছে। তাই এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।